আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আমি আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিও হচ্ছে হাঙ্গেরি ভিসা আপডেট নিয়ে। আপনারা জানেন যে অনেকে কিন্তু হাঙ্গেরির জন্য ফাইল জমা করে আসছেন, অনেকে পারমিট নিয়ে বসে আছেন। তো আপনাদের এজেন্সি বলছে ঈদের পরে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট চালু হবে। তো এখন আসলে কি ঈদ পরে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট আবার চালু হবে? তো এ ধরনের কোনো নিউজ তো এখন পর্যন্ত আমরা পেলাম না। আর যদি অ্যাপয়েন্টমেন্ট চালু নাই হয় তাহলে কি হবে? তো আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে বেল আইকনটি চেপে রাখবেন। তো বন্ধুরা, এখন আসি হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট কি ঈদ পরে আসলে চালু হবে? তো দেখেন, যেসব এজেন্সি বলেছে যে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট ঈদ পরে চালু হবে, তো তারা কি হিসাবে বলেছে আমি জানি না। আমার জানার মধ্যে কোনো আপডেট এখনো পাই না যে ঈদ পরে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট আবার চালু হবে। আর হাঙ্গেরি ভিসা অ্যাপয়েন্টমেন্ট চালু হবে সেটা সবার আগে কিন্তু বিএফএস গ্লোবাল নোটিশ বোর্ড থেকে দেওয়া থাকলো না, যেহেতু এখন পর্যন্ত বিএফএস গ্লোবালে কোনো নোটিশ বা আপডেট দেওয়া হয় নাই যে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট চালু হবে। তাই আমি মনে করি এজেন্সিরা আপনাদেরকে শুধু মন বুঝ দেওয়ার জন্যই এই ধরনের কথাগুলো বলছে। তা না হলে কেন হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট চালু হবে কোনো ধরনের আপডেট নাই, কোনো নিউজ নাই, এবং কি কোনো বিএফএস গ্লোবাল থেকে কোনো আপডেট দেওয়া হচ্ছে না যে ঈদ পর থেকে কিন্তু আবারও হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট চালু হবে। আর আমার জানা মতে হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট শুধু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে চালু রয়েছে। যাদের স্টুডেন্ট ভিসার পারমিট চলে এসেছে তারা চাইলে কিন্তু হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। তাই বর্তমানে যারা হাঙ্গেরি ওয়ার্ক পারমিটের পারমিট নিয়ে বসে আছেন, আপনাদেরকে বলতে চাই এখনও কিন্তু হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট কবে চালু হবে এখনো কিন্তু সে বিষয়ে উল্লেখ কোনো আপডেট নেই। তাই আপনারা জানেন যে হাঙ্গেরি সরকার কিন্তু উল্লেখ করে দিয়েছিল যে তৃতীয় দেশে কোনো নাগরিকদের কাজের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিটের ভিসা দেওয়া হবে না। তাই আমি মনে করি সরকার থেকে এ ধরনের কোনো আপডেট না আসা আগ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কবে থেকে হাঙ্গেরি ওয়ার্ক পারমিটের অ্যাপয়েন্টমেন্ট এবং ওয়ার্ক পারমিটের ভিসা দেওয়া হবে। তাই যারা হাঙ্গেরি পারমিট নিয়ে বসে আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনাদের ফাইলটি উইথড্র করে নেন। আর আপনি যে এজেন্সির কাছে ফাইলটি জমা দিয়েছিলেন তার সাথে কথা বলুন, কথাটা বলে একটি মীমাংসা করতে পারবেন। কারণ একটা বিষয় আপনারা জানেন কি জানি না, অনেকে কিন্তু ভিসা পাওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত ফ্লাই করতে পারছে না। অনেকে কিন্তু ভিসা পাওয়ার পর তার ভিসার মেয়াদ চলে গেছে, এবং কি অনেকে কিন্তু ভিসা পাওয়ার পর সম্পূর্ণ টাকা তার এজেন্সিকে দিয়ে দিয়েছে। তো ভিসা দেওয়ার টাকা দেওয়ার পর কিন্তু তার ভিসা হওয়ার পরও সে কিন্তু ফ্লাই করতে পারছে না। তো আপনারা যাদের এখনও পারমিট নিয়ে বসে আছেন, আমার কাছে মনে হয় যে আপনাদের ভিসা হবে না। এখন আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। এখন আপনারা ফাইল কি উইথড্র করবেন না এখনও রাখবেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আর এখন বাংলাদেশে যা হচ্ছে আমার মনে হয় না অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে ইউরোপের ভিসা পাওয়াটা অনেক সহজ হবে। আর যাদের বয়স ওভার হয়ে যাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা মধ্যপ্রাচ্যে কোনো দেশে চলে যান এবং ওইখান থেকে গিয়ে আপনারা চাইলে কিন্তু ইউরোপের জন্য ট্রাই করতে পারেন। আর নতুন করে কেউ হাঙ্গেরির জন্য ফাইল জমা করবেন না। আর বর্তমান সময়ে কিন্তু অনেকের ফাইল হাঙ্গেরি এম্বাসিতে রয়েছে, এখনো কিন্তু ফাইল ডেলিভারি পাচ্ছে না। তাই ক্রমান্বয়ে কিন্তু প্রত্যেকের ফাইলটি ডেলিভারি দেওয়া হচ্ছে। আপনারা অপেক্ষা করবেন, কিছুদিনের ভিতরে কিন্তু আপনাদের ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন। আর যারা বর্তমানে ইউরোপের জন্য ট্রাই করতে চান, আপনারা ভালো কোনো এজেন্সি দেখে বর্তমানে পর্তুগাল, রোমানিয়া এবং বুলগেরিয়ার জন্য ট্রাই করতে পারেন। তবে আপনাদের কিন্তু ইন্ডিয়া যেতে হবে। বর্তমানে কিন্তু ইন্ডিয়ার ভিসা হচ্ছে, তাও কিন্তু অনেক টাকা যায়, 60 থেকে 70,000 টাকা দিয়ে কিন্তু বর্তমানে ইন্ডিয়া ভিসা করানো হয়। তো বন্ধুরা, যারা বলেছে ঈদ পরে আবারও হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট চালু হবে, আসলে এ ধরনের কোনো আপডেট বা কোনো নিউজ নেই। এখন আপনাদের উপর নির্ভর করে আপনারা কি করবেন, ফাইল কি এখনো ঝুলিয়ে রাখবেন নাকি তুলে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন, যাতে সহজে আপনারা ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।